অলিদের সাথে কেন থাকবো? অলিদের আশ্রয় কেন থাকবো? অলিদের আশ্রয় স্থলের মধ্যে তোমরা থাকো। বললেন কেন? মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত, সুন্নিদের অনেক বড় নিয়ামত, উনি লিখলেন মানুষ যখন টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, ওনার বিল্ডিং যখন বড় হয়ে যায় তখন বাড়িতে চোর আসার সম্ভাবনা থাকে। বলেন না কি আসার? সম্পদ বেশি হইলি এগিন চুরি করে লুটতরাজ করে নিবে, চোরের ভয় থাকে। যখন চোরের ভয় আপনার অন্তরে আসবে, চোরের আশঙ্কা আপনার মধ্যে চলে আসবে, চুরি হওয়ার সম্ভাবনা দেখবেন, তখন মানুষরে পুলিশের আশ্রয় নেন, আর্মির আশ্রয় নেন, মানুষ তখন আপনার প্রশাসনের আশ্রয় নেন। আমার ঘরে নাকি র্যাব আসবে, পুলিশ আসবে, এগুলা লাগবে কেন? বললেন আমার ঘরে চুরি করার সম্ভাবনা আছে, আমার এরিয়ার মধ্যে ডাকাত ঢোকার সম্ভাবনা আছে। রব্বুল আলামিন বললেন প্রত্যেক মুমিনের কাছে আল্লাহ বড় একটা সম্পদ দান করেছেন, যে সম্পদের নাম ঈমান। সবচাইতে বড় সম্মান, বড় সম্পদ, এটার নাম ঈমান। বলো না এটার নাম ঈমান। সেজন্য আল্লাহ বলেছেন ওলি হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো ঈমান। ওয়াকানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন ঈমান আনার পরে তুমি যখন মুত্তাকি হবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে, তখন তুমি ওলি হতে পারবে। ঈমান নামক ওই দৌলত, ওই সম্পদ, এটা চুরি করার জন্য প্রত্যেক মানুষের কাছে একটা চোর আছে, ওই চোরের নাম শয়তান। আর আমার আল্লাহ বললেন ওই শয়তান নামক চোর থেকে যদি তুমি বাঁচতে চাও, আমার আল্লাহ কিছু প্রশাসন রেখেছে। আমার আল্লাহর জগতে কিছু প্রশাসন আছে, ওই প্রশাসনের নাম ওলি আল্লাহ। ওই প্রশাসনের নাম কি? তোমরা তাদের কাছে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, মানে ওলি আল্লাহদের সাথে থাকো, ওলি আল্লাহদের সাথে বন্ধুত্ব করো। ওলিদের সাথে বন্ধুত্ব করলে লাভ হবে, শয়তান তোমার ঈমান নিতে পারবে না। ঈমান মজবুত হবে, আকীদা মজবুত হবে। যে দিক থেকে, যেখান থেকে তো আপনার উপর মুসিবত আসুক না কেন, ওলি আল্লাহদের সোহবতে থাকার কারণে, ওলি আল্লাহদের সান্নিধ্যে থাকার কারণে, ওলি আল্লাহদের ফয়েজে বরকতে আল্লাহ তোমার ঈমানের সালামতি দান করবে। তোমার ঈমান নান কন্ট্রোল হইব, ঈমান রক্ষা হইব। ওলি আল্লাহর কাছে থাকলি, ইতার আল্লাহর বন্ধুত্ব রাখলি। আল্লাহু আকবার। দেখুন না কেন কথা। এখন স্পষ্ট হুজুর, ওলি আল্লাহদের সাথে থাকলে একটা লাভ, ঈমান রক্ষা হয়। একটু বলেন না কি রক্ষা হয়? আমরা তোর কি কথা বুঝতে কষ্ট হন না? ওলি আল্লাহদের সাথে থাকলে কি রক্ষা হয়? ঈমান রক্ষা হয়। আবার ওলি আল্লাহদের সাথে থাকলে যদি ওদের নজর পড়ে যায়, আপনার তকদিরে যদি ওদের নেক নজর নসিব হয়ে যায়, তাহলে আরো সুসংবাদ। আমার নবী বললেন উম্মত, সৎ মানুষের নজর এটা শুধু স্বাভাবিক নজর নয়, ওই নজর যদি কারো তকদিরে নসিব হয় তাহলে তার তকদিরও পাল্টে যায়। ওলি আল্লাহর নজর তালি গুনাহগার তকদির ফাল্লি যে গই সুবহানাল্লাহ না, তকদির চমকা যায়, গুনাহ মাফ হয়ে যায়। অনেক সময় ওলি আল্লাহর নজরের কারণে আল্লাহ মৃত্যু মানুষেরও জিন্দা করে দেয়। মর কি জিগুই চিন্তু জিগুই মরা মানুষ তাকিলি ওলি আল্লাহর নজর ফেললি, এটা খোদার রহমত, আল্লাহর কুদরতে মৃত্যু পর্যন্ত জিন্দা জিগুই। বলেন হুজুর এগুলা কি বলতেছেন? আমাদের যিনি হুজুর গৌসে পাক, ইমামুল আউলিয়া, শেখুল আউলিয়া হুজুর সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৌসিয়া শরীফ আজকে এখানে আদায় হয়েছে। গৌসিয়া শরীফের মধ্যে কসিদায়ে গৌসিয়া যখন আপনি খুলবেন, সেখানে একটা কথা আছে আরবি ভাষায়, কসিদায়ে গৌসিয়ার মধ্যে লিখে দিয়েছেন গৌসে পাকের একখান কথা,
আর গৌস বা খদ্দে ওয়ালাউ আল কাইতু সিররি ফাওকা মাইতিন সুবহানাল্লাহ। এবে খদ্দে আল্লাহ আয় গৌসে পাক করে এমন ক্ষমতা দি, এমন শক্তি দান গুজি, এমন কুয়াত দান গুজি, আয় যদি আর গৌসিয়তর নজরিয়ে খনজ্ঞ মরা মানুষের মিকেন দি, আয় যদি গৌসে পাক গৌসিয়তর নজরিয়ান দি খন মরা মানুষের মিকে কানাগরি নজর দিছাই লাকমা বিকুদরাতিল মাওলা তাআলি। লাকমা মানে কম মানে দারাজন, এগুলো বললাম লাগা দি ইবে নিশ্চয় খারা যাবি কই মরা মানুষ ইবে হুজুর কেন খারাইব বিকুদরাতিল মাওলা তাআলি খদিয়ান আয় গৌসে পাকর ক্ষমতানো আর আল্লাহ ইবের কুদরত দি গৌসে পাকর ওই গৌসিয়তর নজরের কারণে মরা মানুষরে পর্যন্ত আল্লাহ জিন্দা করে দিব। মরারে পর্যন্ত কি করে দে গৌসিয়তর নজরই বসিলে জিন্দা করে দে খুদাই সুবহানাল্লাহ। না ইল্লে ওলিয়ার দরবারে তাইলি বহুত কিছু নিয়ামত পাওয়া যেত। প্যারা হাজরিন খন জায়গা বালা করে খেয়াল করন, নবীর ভিতর উগ্র নবী জীবন নাম হযরতে ঈসা আলাইহিস সালাম, জীবে আর নবীর আগদি দুনিয়া দেশিল। ইবেন নবীর ভিতর অন্যতম একজন নবী, রসুলের ভিতর অন্যতম একজন রসুল। নবী এবং রসুল এদের ভিতরেও পার্থক্য আছে, বহুত কথা মুক্তসর সংক্ষেপ করে কথা হয়। ঈসা আলাইহিস সালাম ইবে এমন নবী আসলে ঈসা আলাইহিস সালামের কোনো মা বাপ নোয়াছিল, মা আছিল যে, তো ঈসা আলাইহিস সালামের মা ইবের নাম মরিয়াম আলাইহিস সালাম। মরিয়ম আর দেশত মরিয়ম মাইশের নাম রাখে না, কিরুয়া মাতন না, মরিয়ম নাম আছে না নাই? তো ঈসা আলাইহিস সালামের আম্মা জানার নাম আছিল যে মরিয়ম আলাইহিস সালাম। পুরো কোরআন শরীফ অনেক শুরুত্তুন শেষ পর্যন্ত যদি তালাশ করুন এটার ভিতর দেখিবেন যে উগ্র মহিলার নামে উগ্র সুর আছে, আর অন্য কোনো মহিলার নামে সুর নাই। হুজুর খন মহিলার নামে সুর দি একখানা আর বুঝাই দেন না, আর আল্লাহ যাই উগ্র মহিলার নামে সুর দি ইবে অন্য কোনো মহিলার নাম ন ইব ঈসা আলাইহিস সালামের আম্মা জান মরিয়ামর নামে আর খোদা সূরা ফারাত কোরআন সূরা দিদি ইবের নাম হচ্ছে সূরা মরিয়ম। সূরা মরিয়ম ইবে সূরা ফারাত হনা খফারাত। এখন কত দুজুর ঈসা আলাইহিস সালাম নবী হন, ঈসা আলাইহিস সালাম কিন্তু মরিয়ম আলাইহিস সালাম ইবাদে নবীর মা। ইবে নবীর কি নবীর মা, ইবে নবী ন ইবেরা কয় দে ওলিয়া। আর বড় করে হন না তলি কোরআনের মধ্যে অলির নামও সূরা আছে। আল্লাহু আকবার কনা কোরআনের ভিতর অলির নামও সূরা আছে। মরিয়ম আলাইহিস সালাম ইবাদে ঈসা আলাইহিস সালামের আম্মা জান ইবের নামে সূরা ফারাত সূরা ধীরে আল্লাহ খদ্দে কোরআন শরীফের নবীর ভিতর নবীর খতাত ভিতর সীমাবদ্ধ ন। এটার ভিতর সূরা নূহ আছে, হযরতে নূহ নবী নূহ আলাইহিস সালামের নামে সূরা নূহ দি। ইব্রাহিম আলাইহিস সালাম ইব নবী আছিল, ইবের নামে সূরা ইব্রাহিম আছে। আবার দেখা যাচ্ছে কোরআনে কারীম যতে খুলি আর নবীর নামে একগো সূরা আছে, ইবের নাম দিয়ে সূরা মুহাম্মদ। ইনদুল্লাহ অনর কোরআনের ভিতর 6 জন নবীর নামে 6 সূরা আছে। আবার দেখা যাচ্ছে শুধু নবী আলোর ভিতর সীমাবদ্ধ ন, আল্লাহ ওলিয়ার নাম সূরা নাজিল করছি। একজন উগ্র ওলিয়াত দে ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের নামে সূরা দি। মরিয়মের নামও কি আছে বড় করে হন অনতুন কি হস্তন এখন আল্লাহু আকবার ই খোঁজ তারিবেন খনিকে হলি অলির কথা না হলো বেকুব। ঈসা আলাইহিস সালামের মা ইবে নবী না ওলিয়ান খো দিবে তো খন মাই ফত নবী নাই, নবী বেগুন মরত ফোয়া
তাহলে জীবের নবী ন হইবে অলিয়েরই সুবহানাল্লাহ না হইবে না তো অলির নামও তো সূরা আছে ইবে খন্ডল্লা মা হইতার নাম আর মাও মা অনর মাও মা ঈসা আলাইহিস সালামের মাও মা এই মার ভিতর অনেক পার্থক্য আছে ঈসা আলাইহিস সালাম ইবে বাচ্চারা দুনিয়াতে আসিরে আল্লাহ বাচ্চারা দুনিয়াত পাড়া দিয়ে দে ইবের লয় বহুত জনের সমালোচনা করছি মরিয়ম আলাইহিস সালাম কোনদিন স্বামী নলয় ইবের স্বামী ছাড়া তো এখন ইবে আল্লাহর দরবার কইতে ও আল্লাহ আর তুমি স্বামী লন্ন করিব না বিয়ে করণীয় ইসলামের একখান নীতি ইসলামের একখান রীতি ইসলামের একখান সিস্টেম নবীল ব্যাগুনে বিয়ে শাদী করছি আর বিয়ে শাদী করান্ন করিব না হদে ন ন ও মরিয়ম তুই যেতে ঈসা আলাইহিস সালামের ফেডাল লইউ ইবে ঈসা আলাইহিস সালামের লওয়ানোর কারণে আল্লাহ তোমার এন মর্যাদা দিয়ে দে ইবে বলে দুনিয়াত কোনো স্বামী লইতে নকিলে হইতারন না মরিয়ম আলাইহিস সালাম ইবে এত সুন্দর দামি মেয়ে ইবেরে বলে কিয়ামতের দিন আল্লাহ আর নবীর স্ত্রী বানাই দিব ইবে আর নবীর স্ত্রী হইব কথা বুঝতে দিলি কোনি ঈসা আলাইহিস সালামের মা আইবে বলে আর নবীর স্ত্রী হইব জান্নাতের মধ্যে আর নবীর ওয়ারা থাকব মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে দুনিয়া তাইবের আগে মরিয়মের আম্মা জান ইবে মাত্র যেতে বতনতে শি ফেড়তে শি এতে মান্নত করে আল্লাহ তুই আর ফেড়ের ভিতর যদি আরোগ্য সৎ সন্তান দাও বালাগ্য ফুয়া দান করো আল্লাহ রে আয় ফুয়া এবে পৃথিবীর কোনো কাজত দিতাম ন আই নিয়ত করে দি আর ফেরত থাকতে আর ওই সন্তান গর্ভ অবস্থা থাকায় থাক অবস্থায় মান্নত করে দি আল্লাহ আর ফুয়াইবে দুনিয়া তাইলি আই তোমার ঘর বাইতুল মাকদাস বাইতুল মুকদ্দাসর ফিলিস্তিনুর খেদমত করিবাল্লাই অর্থাৎ মসজিদুর খেদমত করিবাল্লাই ইবারে খাদেম বানাই দিও বড় করি হন সুবহানাল্লাহ সূরা মরিয়ম ইবে কেন আসি এই তুগ্গ মশলা খোদি আর দেশত মাবনল যেতে গর্ভবতী হইব আছে না নাই বাচ্চা কাচ্চা ফেড়া তুলি মাওলতুন কষ্ট হয় বোনেলতুন কষ্ট হয় গুমজাবের সমত আল্লাহ বইবের সমত আল্লাহ ব্যথা বেদন আল্লাহ ফেট বড়ি খানা খাইন্য পারে মন বড়ি হতা কইন্য পারে চোখ বড়ি গুমজাইন্য পারে রব্বুল আলামিন ও অবস্থাত বেশি কষ্ট দেয় তার আল্লাহ শরীয়তের হুকুম আহকাম সহজ করে দি তার আল্লাহ শরীয়তের আহকাম মিন সহজ করে দি এবং এই সূরার ফজিলতের মধ্যে বর্ণনা তাই যে হনমা যদি গর্ভ অবস্থায় ফেডার ব্যথা বেশি অনুভব করে সূরা মরিয়ম ফরিয়ের 16 ফারাত্তর এটা ফানির মধ্যে ফুদি যদি ফানিয়ে গিন খাইয়ে দেয় কিংবা সূরা মরিয়ম বাচ্চা ফেডার থাকতে বেশি বেশি করে পাঠ করলি তলি খন মহিলার ফেডার ব্যথা থাকতো না ওই সূরা মরিয়মের সদকায় ফেডার ব্যথা এগিন ফেডার সমস্যা একদিন দূরে যাবি গই সুস্থতার সাথে মাইবে অনর বাচ্চা ধারণ করি পারিব বড় করি হন সুবহানাল্লাহ দেখুন নি মরিয়ম আলাইহিস সালামের নামে সূরা শিদে ইবে খন মাহলে ফাট করলি প্রত্যেক দিন তেলাওয়াত করলি পড়লি ফেডার সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহু আকবার খানা ইবে কেন সূরা এবার মরিয়মের আম্মা জান নিয়ত করেছিল আল্লাহ আর বাচ্চা দিলি ইবারে আই তোমার ঘরের খাদেম বানাইও মসজিদের খেদমত করতাম দিও খন না কির খেদমত কথা বুঝতেলি কিন্তু ইয়া তো বহুত জায়গাত অনরার উত্তরপুর ঈশ্বর খুব ভালো আছে বহুত জায়গাত এন্ডল্য আছে যে ফোয়া যদি বলে মসজিদ ফুরে মা বাবা গরম মসজিদ খিরে ফুট তুই হামকা করলি কিন্তু মজনের খাম ইবে না মসজিদ ফুরিব তুই কে ফুরো কিন্তু ইয়ের ন ওই সময় আদত আছিল ইসলামত সিস্টেম আছিল যে হনকির বাচ্চা দুনিয়া তাইবার আগে মান্নত বিত্তু দে আর বাচ্চা আল্লাহর ঘর খেদমত আল্লাহ দিও আর বাচ্চা আল্লাহর ঘর কি করিব ইয়া আছে না মান্নতি আছে না ই তো নাই বরং সারে ফুললি এবারে দৌড়ই
আল্লাহর ঘরের খেদমত বায়ল বন্ধু আলাদে যারা মাহফিলত বসুন হযরত দেওয়ানা ইশা রহমাতুল্লাহের উরুস শরীফ আল্লাহর ওলির উরুস শরীয়ত সম্মত মাহফিল দিয়ে উদযাপন করতে তুন কিছু লোকজন ফুরিব কোন ব্যক্তি মামলা মোকদ্দমাত গ্রেফতার জেলি মুসিবতত পড়লি দুঃখ দুর্দশাত বিপদত পড়লি আজি এক উসুল শিখে দি আলফালা মসজিদ তাই জোহরের নামাজের আগে দি আসরের নামাজের আগে দি মাগরিবের নামাজের আগে দি সারওয়ান লই হুজুর রে ও হুজুর আর একখানা সুযোগ দল না ও খাদেম সাহেব একখানা আর সুযোগ দল না ও মুয়াজ্জিন সাহেব একখানা সুযোগ দল না একখানা আল্লাহর ঘর গান ফুরি দি আল্লাহর ঘর গান একখানা ধুই দি আল্লাহর ঘরত একখানা ঝাড়ু দি এন্ডল্লাহ নিয়োগ করে যদি কোন ব্যক্তি ঝাড়ু দি দেয় কোন ব্যক্তি যদি একখানা ফানে দি দুই দি দেয় যে আশা দিব ওই আশা আর আল্লাহ পূরণ করে দিব আল্লাহর ঘরের খেদমত করিবেন এই সময়ের মধ্যে এই আমলের মধ্যে মান্নত কিন্তু আর আল্লাহর ঘরের খাদেম হিসেবে দিফিলি পরে ইয়া মানসি মান্নত করে না ওয়াতুনক ফুলি আজ জিয়ালুল মাদ্রাসা ফরাইম ইয়া তো আতুনক ফুয়া দিলি আল্লাহ আজ জামিয়াত ফরাইম কি কোন আছে না নাই মান্নত করে না এই সময় মান্নত কিন্তু দে আল্লাহ তুই আর যদি ফুয়া দো আয় তোমার ঘরের খেদমত করি বললাই মসজিদের খেদমত করি বললাই দিফিলিম বড় করে হন না সুবহানাল্লাহ ফসো আদব শিক্ষি আল্লাহর ঘরত বায়ল খেয়াল করিবেন আল্লাহর ঘরের ফাক পবিত্র রাখন ইয়ান ফরজ খনা ইয়ান কি ফরজ ইবাদত আরা তো ইয়ানরে নষ্ট করি ফেলায় এখন আবার একখান আর দেশত আর একখান জিনিস বাড়ি আর আত্মন বেশিরভাগ আকদম মসজিদ উতই মসজিদের ভিতর আকদ ফরনিয়ান সুন্নত খনা ইয়ান কি কিন্তু মসজিদত আগদ করতাম যাই এখন একখান সিস্টেম দেখি দুলো আগে গুই মাইফার ফক্কর গুণ নয় কিংবা মাইফার ফক্কর গুণ আগে গুই মরদ ফর ফক্কর গুণ নয় তো আয়ের মসজিদের ভিতরে এবেলা একটা গল্প গুজব শুরু করে দিই কথা উত্তরা তে নেই উত্তরা ত নেই উত্তরা তিনদই উত্তরা তিনদই বরে থটা খোর বাহাদুর হতেই নেননি এই হতে নেননি সব মসজিদের ভিতর দুনিয়াবি কথা হন হারাম মসজিদের ভিতর দুনিয়াবি কথা হন্নান কি বড় করে হন না আরে আলা হযরত আর জিবি ইমাম সুন্নি ওয়ালার জিবি ইমাম জিবি ইমামে আহলে সুন্নাত মুসাদ্দাদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী ফতোয়া রজবী শরীফের ভিতর লেখেন খনকে যদি মসজিদের ভিতর ঢুকে ইচ্ছাকৃত সত্ত্বে একখান দুনিয়াবি কথা কই দেয় তলি তার 40 বছরের ইবাদত আল্লাহ আমলনামা তুন মাইনাস করে দিব বাদ করে দিব অবাই আল্লাহ 40 বছর বদকে হায়াত না পায় 40 বছর নামাজ পড়বার সুযোগ নর যদি 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যায় তলি তোমারা শেষ এতাল্লাহ কলাম আকদস জালি মসজিদের ভিতর বহু তাসবিহ পড়ো সুবহানাল্লাহ জিকির করো আর নবীর দরুদ শরীফ পড়ো মসজিদের ভিতর গপ ন মারিবা দুনিয়াবি গপ হারাম দুনিয়াবি কথা হন না কি হারাম এই যুবক হল এগিন যুবক ভাই আপনাদের জন্য ভালোভাবে নেন মসজিদের ভিতর গল্প করবেন না অনেক সময় এখন তো এমন ব্যাধি হয়ে গেছে তেগু সিস্টেম আছিল আর আসলে দেখতে আজ 30 বছর আগে দেখি দি এক কান্দি 5 জনের সুকুর দুকুর কথা হইতো অবাই কেন আছিস তুই তোর পরিবার কেন আছে হ্যাঁ তোর মা কেন আছে বাপ কেন আছে এখন 3-4 জন 5 জন এক জায়গায় হলে কথা বলে না 5 জন 5 দিকে ফিরে মোবাইল 5টা 5 জনে শিখতেছে বুঝছো কথা হননি মিছে হইনি হন কথা হন মিছে হইনি গাড়িত বইয়ে গই একজন আর একজনের কেন স্যার মোবাইল ছিলেন এ সময় চেহারা চাইতু আর ভাইয়া মোমেন ভাই খানা খাই না কোনো মুসিবতত পজ্জি না কোনো সহযোগিতা করেন ফুরিব না কোনো একজন আর একজনের চেহারা চাইতু মায়া মহব্বত ভালোবাসা ছিল এখন একদিন ব্যাগিন ক্যান্সেল মোবাইল দি আবার দেখা যায় মসজিদের ভিতর ঢুকলি এর ভিতরও SMS চলে হতাখন যেন হারাম দুনিয়াবি SMS গরন মোবাইলের ভিতরে ইয়ানো হারাম মোবাইল ইস্তেমালের জায়গা মসজিদ ন হ্যাঁ মোবাইলের ভিতর মসজিদত বউ বই অনেক চাই কোরআন শরীফ পড়ন না ইয়ান অনলাইন ইবাদত
কারণ মোবাইলের ভিতর কোরআন শরীফ লন ইয়ানো সুযোগ আছে। বড় করি হন সুবহানাল্লাহ। ইয়ান এক কান, আর এক কান দেখি দিই আগ্দ শেষ হলি ব্যাগুন খুশি হয়ে যাবি। ইয়ান তো স্বাভাবিক খুশি হন পড়িব যেহেতু বিয়ের দিন, কিন্তু এন খুশি হন যে শুনো যে খুশি আর গুণত নামাই দে। বলতো জুড়ে কি গুণ আর দেশত আছে না? হ্যাঁ, অনেসন আগ্দ যাতে শেষ হয় তখন মিষ্টির ফালা কথা কন না, কির ফালা এটা আছে না, মিষ্টি খাবাই না দুলরে, দুলরে মিষ্টি যাতে উজুরে খাবাই দে। এবেলা দুলো মিষ্টির কাটনি বেলয় মসজিদত আড়ি আড়ি তালতো ভাই, মত ভাই, ফুত ভাই, স্বাস্থ্য ভাই, জেড়ত ভাই, ডাক্কে ভাই, রাস্তার ভাই, ফতর ভাই, হ্যাঁ মুসল্লি ভাই, কত ধরনের ভাই আছে। ব্যাগুনের মিষ্টি খাবাই আছে না নাই? ইতারা গোসার ভালো লাগেন বাবা, কিছু না কিছু নিজন করবি তরু সত্যুন। মনে রাখিবেন মিষ্টি খন সুন্নত, মিষ্টি খাওয়া কি, কিন্তু মসজিদ ফাঁক রাখা এটা ফরজ। মসজিদ ফাঁক রাখা এটা কি? মিষ্টি খাওয়া আগে কি সুন্নত না আগে ফরজ? ফরজ বাদ দি তুই খন সুন্নত টানা করতে লাগবে দে। ইবই দেখুন হইতারনি মাথাত ফরি বাঁধিলাম, ফরনের ফ্যান ন খুলি কিংবা লঙ্গিয়ান খুলি ফেলা দিলাম, ওবু না খনিকে ফ্যান নাও ফিনদে, লঙ্গি নাও ফিনদে, কিন্তু সত্যাগ্য গদ্দি ফরি বান্ধি মসজিদ কি এবারে কি মসজিদ মাসে জায়গা দিব না? যদি তাস্তা ফলা নাই তারা কিলো ঢুকি দে এ ভারি করে বাইতে মাথা ফল কি? কারণ লঙ্গি ফিনদার ফরজ, ফরজ বাদ দিলি সুন্নতি আর দাম নাই। আরা মসজিদ ফাঁক পবিত্র রাখন না ফরজ, এবং এতেকাফের নিয়ত ছাড়া মসজিদ খন্ডানো হারাম। নফল এতেকাফের নিয়ত করে খন ফুরিব যতক্ষণ তাকে এতক্ষণ লাই, কিন্তু আরা তো রে টক্কর টক্কর মিষ্টি ভাইয়ের আরো বোধ কে খুশি উগ্র দিয়ে হয়তো আর উগ্র তো না, এটা নাই মনে হয় কে নাকি আছে না? মিষ্টি বন্টন আছে না? স্রেফ মিষ্টি খালি শুধু দুলরে খাবো শূন্যতা দাই বললাই, বিয়ে করার তো ধুলোই তো মিষ্টি বিতরণ করি শূন্যতা দাই করি বললাই দুলরে খাবো, এটা নিয়ত করো দুলরে নামাই তু সুন্নাতাল ইতিকাফ ইবে হো, তারপরে দুলরে খাইতে হো। মুসল্লিয়াল যারা গই ময়লা নফরি বললাই আমরা খেজুর খন ইয়ো নামাই তু সুন্নাতাল ইতিকাফে খেজুর খন, কিন্তু খেজুর খাবের সময় ডানাতত খেজুর খাবেন, বামাতত খেজুরের কোষাইন রাখি দিবেন, ময়লাইন রাখি দিবেন, মসজিদত ন ফেলাইবেন। কারণ মসজিদত ফেলান মানি আর আলা হযরত ফতোয়া রাসূলের মধ্যে লেখেতে কতজ্ঞ মানুষের চোখের মধ্যে ময়লা ফেললি ইবে তুন যেন আত্মস লাগে, খারাপ লাগে, চোখের সামনের মিক্কেন দেখে চোখের তুন জ্বললে খারাপ লাগে, ইয়ে তুন বেশি মসজিদত তুন খারাপ লাগে রে মসজিদত ময়লা ফেললি। মূলত মসজিদে আর দুনিয়াবি কথা বন্ধ করে দিও। মসজিদে আমরা দুনিয়াবি কথা বলবো, বলেন না দুনিয়াবি কথা বলবো? যদি বলি কয় বছরের ইবাদত নষ্ট? 40 বছর। আর হযরতের ফতোয়া 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা এবার ভালোভাবে খেয়াল করুন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওনার আম্মা জান নিয়ত করলেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে দাও, মা নিয়ত আল্লাহ অনে যদি আরোগ্য ছেলে দন আয় এই ছেলে ও হানায় খাওয়ানো বাইতুল মাকদাসর খেদমত করিবাল্লাই, মসজিদুর খাস করিবাল্লাই, ইবারে আল্লাহ অনর গরর খেদমত হিসেবে খাদেম হিসেবে দিদিয়ম বড় করি হন সুবহানাল্লাহ। আয় ওলি আল্লাহর দরবারে তাহলে কিরাপ ইয়ান কোরআন শরীফের তুন আমরা প্রমাণ করে দেখাই দিই। এ কথা হওয়ার ফরদি যেতে বলে ঈসা আলাইহিস সালামের নানির রহমতুন দুনিয়াত তো শিবেননি, পেড়তুন দুনিয়াত তো শিবেননি, দেখাত দেব গো মেয়ই তো মেয়ের নাম রাখি দে হযরতে মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম নাম রাখি হদিবে যেতে মাইফক মরদ ফক এতগো সিস্টেম আছিল, মাইফলের মসজিদুর খেদমত করি বল্লা দিত পাইছু। এখন যেন মাইফা মহিলা মাদ্রাসাত ফরার, পুরুষ মাদ্রাসাত ফরার, এ তাল্লার ঘরের খেদমত লাইতো, এটা ফন্না ফরাইতো, এটা খেদমত করতো, ফন্নাও করতো, ব্যাকিন আছিল। দেখা যাচ্ছে ঈসা আলাইহিস সালামের আম্মা জানুরে ইবেন না নিয়ে মান্নত মোতাবেক আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমত করি বল্লাই, এবারে এটা দিদি এটা যেতাইছি এই জায়গার খতিব আছিল দিবার খালাস জামাই
হযরত যকরিয়া আলাইহিস সালাম ইয়ান কোরআন শরীফ 3 নম্বর পারা সূরা আল ইমরান তুনাই ঘটনার সংক্ষেপে খোদিত যকরিয়া আলাইহিস সালাম আসল যে ওই জায়গার খতিব আসল যে যকরিয়া আলাইহিস সালাম ইবো একজন নবী এবার খাসল যে গসাদি হয় অনর একখানা গোসিল নিবে আর আল্লাহ মেয়ে দিয়ে দে আই মেয়ে আল্লাহর গরর খেদমত করি আল্লাহ দিফিলিম বলি মান্নত গুজি অন একখানা গোসিলন মরিয়ম আলাইহিস সালাম ইবে তো নবী নবায়ল ইবদ আল্লাহর ওলি খতাইয়েন ইবদ আল্লাহর ওলি মরিয়ম আলাইহিস সালামের যেতে গসাদি হযরত যকরিয়া আলাইহিস সালাম গোসিল এরে আদেরি ন গরাই বেল্লাই বলে বাইতুল মুকাদ্দাসের ভিতর সোডাগরি গরুম বানাই দি জিবের মেহরাব হয় এলে রুমুগ্গ বানাই বেড়ার ভিতর দরজা বান্ধি সুন্দর করে জায়গা করে দি তুই এটার ভিতর ইবাদত রিয়াজত করো টাইমে টাইমে বলে খানা দিতু ওয়াক্ত ওয়াক্তে খানা ফুসতুবি ইবের টাইম মোতাবেক ইবের খামিবে আদায় করতু ঈসা আলাইহিস সালামের মায়ের ভিতর তাকি কিন্তু হঠাৎ করি ইবের খালাত জামাই খালু যকরিয়া আলাইহিস সালাম যেতে বলে এটার ভিতর ওই মরিয়ম আলাইহিস সালামের কামরাইবের ঢুকি আতিক একদিন ঢুকানোর পরে দেখা দে ইবের সামনে ওয়াজাদা ইনদাহা রিজকান ইবের সামনে কিছু জান্নাতি খানা হাজিরে গি কিছু ফলমূল কিছু ফল ফ্রুট দেখেন দিবের সামনে এনে প্লেট ভরে সাজা সাজা কি এখন ফল দেবাজি আরেকখান হতাইও মনে করেন এখন শীতকালে খাটল আছে না বুঝছে না মাথাকা আম আছে না ইবে আনসিজনি ফল নয় না হয়তো এন্ডল্লা আনসিজনি ফল যে সময় যে ফল পাওয়া যায় এন্ডল্লা ফলে কিনতে কিনতে ঈসা আলাইহিস সালামের আম্মা ওলিয়া মরিয়ম আলাইহিস সালামের সামনে আনসিজনি ফল যাতে দেখি যকরিয়া আলাইহিস সালাম খোঁজ তুই তো এটা কামরার ভিতর আছিলা ফল কিনবে বাজারত যাবে সুযোগ তোমার নাই তোমরা তখন পর পুরুষে ন দেখে তুমি বাজারত যাই কোনো কিছু ক্রয় ন করো ন কিনো এটা রুমুর ভিতর কামরার ভিতর গোপনে থাকো দে মাইফা কিন্তু খত চাই তোমার সামনে এই খানা ইন খত্তুনাল ইন খরাবাইও তুই এগিন খড়িয়ের খানা এত সুন্দর ফল ফ্রুট তোমার সামনে সাজারে কি দেখো এক খানা খনা ইবে বলাদের ন করে ইবে খদ ও আর খালুত জামাই ও আর মামা শুনুন ক্বালা ইয়া মরিয়ামু আন্না লাকি হাদা মরিয়ম খদ দেখিন খত্তুন হত্তন না ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব খদেগিন খত্তুন হত্তন নেগিন আয় খন বাজারত তুম কিন্নি দিলাম অন্য খনকে আর আনে দিয়ে দেন এ হানাইন হুয়া মিন ইনদিল্লাহ এগিন আয় ওলি আল্লাহ আর খোদায় জান্নাতত তুন ফাড়া দি ওলি আল্লাহ বেস্তি খানাইছি সুবহানাল্লাহ না কইবেন ওলি আল্লাহ কি খানা ফাটার দেখনে ওনার তো কি সন্দেহ লাগেন দেখনো কোরআন শরীফ 3 নম্বর ফারা আয়নে ফুরি ফুরি উনদি সুন্দর করি ওহু মিন ইনদিল্লাহ কদে খানাইন আল্লাহর ফকতুন তো আল্লাহর ফকতুন দিয়ে বুঝিলাম এখন এ দেশত যে ফল নাই ওই ফল কেনে তুই ফালা কদে মনে রাখিবেন একখান কথা ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ সালি বন্দারে হিসাব ছাড়া যে সময় জিয়ান নাই এ সময় ইয়ান খাবার পারে ওই শক্তি ওই ক্ষমতা ইয়ান আর আল্লাহর কাছে আছে বড় করে হন সুবহানাল্লাহ ক্ষমতা ইয়ান তো খোদার কাছে আছে যে সময় জিয়ান নাই এ সময় ইয়ান খাবার পারে আল্লাহু আকবার খানা কারণ ইয়ান তো মরিয়ম আলাইহিস সালামের ঘটনা না আর ওই মরিয়ম আলাইহিস সালাম ইবে তো ঈসা আলাইহিস সালামের আম্মা ইবে ইয় তামান্না করে বলি কি খোদায় দুনিয়ার স্বামী লেখ দুনো একখানা আরে আখেরি নবীর স্বামী বানাই দিন আখেরি নবীর আর স্বামী হিসেবে দান করছেন আইবে একখানা স্ত্রী তম চাই ঈসা আলাইহিস সালামের মাও বলে তামান্না করে খোদা আর একখানা দুনো জাহানুর নবীর বাদশা নবীর আয় একখানা স্ত্রী তম চাই তলি ঈসা আলাইহিস সালাম দোয়া করে খোদা आखिरी जबान नबी शेष नबी आए क्या इबर उम्मती तम साई आने वाला है खन नबीर उम्मत आने वाला है महबूब मेरा
अर्श कुर्सी फरिश्तों सजाओ सुबहानाल्लाह बाबा ইবে খান নবীর কেন করে শুকরিয়া আদা করিবেন আমরা আজ তো বুঝুন নই না আমরা কেন এই নবী পেয়ে গেলাম আল্লাহ ইয়ারা মুসা আলাইহিস সালামের উম্মত না বানাই ঈসা আলাইহিস সালামের উম্মত না বানাই সালে আদম আলাইহিস সালামের উম্মত বানাতিতু নূহ আলাইহিস সালামের উম্মত বানাতিতু কিন্তু খোদা তুন মায়া লাগি দে দয়া লাগি দে আর আদল লাগি দে সমস্ত নবী আর জীবে নবী আর ইবের উম্মত বানা দিয়ে আদম আলাইহিস সালাম খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুজুর অন দেখুন না খোদা না তো সরাসরি দিদার নয় এনে আলহামই আর হাসা ওহি আই জান্নি আই মান্নি তো মুসা আলাইহিস সালাম অনেকে সরাসরি দেখুন না খোদা না আই দেখতাম চাইলাম কিন্তু আল্লাহ কথা হই ডাইরেক্ট সরাসরি সাইন না পারি এককারা নুরুত তজল্লু দিদে আইয়া সহ্য করে না পারি এন্ডুল্লাহ বিয়াদ নবী হলো খোদে আর আল্লাহরে সাক্ষী দি আল্লাহরে মানি ওহির মাধ্যমে ইলহামের মাধ্যমে আল্লাহ জানা দিতে জানি দি কিন্তু আর নবী খোদে আয় খোদারে সাক্ষী দিদি ব্যস্ত আছে সাক্ষী দিদি জান্নাত আছে সাক্ষী দিদি এই খনকে তো উনি ন ডাইরেক্ট আর খোদাই সব মেরাজের সমত মেরাজের লজাই আর স্বয়ং দেখা দি এবং জান্নাত দেখা দি আমি দাই দুজক দেখি একিন ব্যাকিন সাই সাই সাক্ষী দিয়ে দি তো নবী গেই দেন নবীর নিয়ে দে সুবহানাল্লাহ না आने वाला है महबूब मेरा अर्श कुर्सी জিয়ান আরশ হর জিয়ান কুরসি হর যেগুন ফেরেশতা হর খোদা আল্লাহ ইন ব্যাগিন সাজাই দে আর নবীর নিবে রাগুদি আজ ইয়া ইন্দি গুলিবের সময় দেখি দেড়ে গোড়া গলিবে গোড়া লাইটিং আর ভাই রাসূলুল্লাহ খোদা খোদা জুরিন একজনে গরু দিই রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আজ 3 দিন আচ্ছা অনরা খন ওরুজ যেগুলি লাইটিবে আত্তাইব না খোদাই বলে মেরাজের রাতে আর নবীর নিবে রাগে আর খন নবীর উম্মতি আন কই দি আল্লাহ খন নবী আর তকদির নসিব বুঝি নিবে রাগুদি আল্লাহ আরশ কুরসি ব্যাগিন সাজা ফেলি খোদা এই ক্লিয়ার সাজা ফেলে গুন্দে খোদা এটা কেন নবী আইবো দে তো নবী আইবের আগে ব্যাগিন সাজা ফেলাই আর নবী আসার নামাজ পড়ি যাইরে বলে না নবীর সাচাতো বই উম্মহানের গরমে দিক্কিনি করি গুমুর বান্দরে দেখি নীরবে না খল্লা হাত করে কিনা শুতে কি আগে জিবরিল উম্মে হানি খে গর কামলি ওয়ালে উম্মহানের গর উত্তরে নবী কি কামলি ওয়ালা মানে আর নবীরই সুরহে থে জিবরিল আয়ে সু মানে গুম কিনি করে রাসূল গুম বান্দজি না জিবরাইল আগে আয়ের রাসূলের পাও বার হুজুর অনার কাছে সিদি কিল্লাই খোদাই অনার কাছে সুরহে থে জিবরিল আয়ে বলে জিবরিল বলে মানে বলে খদেরি খর কি খর বলে জিবরিল ইয়ে হুকুমে রব হে খোদাই আসিতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আরে অননবীর কাছে পাঠাই দেন এবং খোদাই কই দে দেরি ন করিব আল্লাহ আল্লাহ বলে আরশ কুরসি একদিন সাজা ফেলি অননবীর একখানা উর্দু জগৎ দেখাইবল্লা নিবল্লাই আল্লামা শেখ সাদিক করিমজ্ঞ শেয়ার সুড়ো করিমজ্ঞ কিতাব সুড়ো এর মধ্যে কি লিখে দেন হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদস্ত বুয়াত মুত্তাকা ফারসি ভাষায় এটা মাদ্রাসা যারা বুঝি সহজে বুঝিব এবে খোদা আল্লাহ আরশয়ান কিল্লা বানাইয়ে খোঁজ পারো না খোদা অন আরশয়ান কিল্লা বানাইন দে খদিয়ানা জবাব দে আল্লাহ আর নবীরে যেদিন মেরাজ নিবু নবী বলে ব্যাগিন সায়ের করি বইবু করে আল্লাহ আরশয়ান বাইন বানাই দে বুয়াত মুত্তাকা মানে খোদা ববেলানো খোদা তুন আরশত দরকার নাই আল্লাহ খত্তর খন রইলে ইয়ানার কোনো ব্যাখ্যা নাই আল্লাহ আল্লাহর মতো তো আরশ ইয়ানত আল্লাহর সৃষ্টি ইয়ানত বইবুখন হয়তো ইয়ানোর মধ্যে আর নবী হালান দিব বেল্লাই আল্লাহ নবীল্লাই আরশ পর্যন্ত বানাই আর এই নবীর উম্মত জিবাল্লাহ আরশ বানাই আল্লাহ আল্লাহু আকবার খানা আয় কথা প্রাসঙ্গিক বেশি পারি গিয়ে লম্বা আর মিখে যাই আমরা তো কষ্ট বাবার রাইতে যার করতো যাই হোক জিয়ান হইতাম চাইলাম ঈসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহর ঘরের খেদমত করে হঠাৎ করে দেখে দেবের সামনে খানা খন এবার সামনে কি এবার খালাস জামাই আইরা কথা কি রে অমাইফা তোমার তো আমি ফাহারা দি তুই
নির্দিষ্ট কামরার ভিতর আসিলা খানা গিন তোমার এখনো দি খদে মিন হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহ সারা এটা খানা দিবের আর কোনো ফক্তর ন রাখন ও আর মামা আর খালার জামাই বাইতুল মুকাদ্দাসের ইমাম জানি রাখন আর সামনে জিন ফলমূল দেখতে লাগুন ফল ফুরুট দেখতে লাগুন এই খানাইন ব্যাগিন হুয়া মিন ইনদিল্লাহ এগিন আর আল্লাহ আর সামনে দাঙ্গজি জকরিয়া আলাইহিস সালাম এত বলে বুড়ো গিয়ে বুড়ো মানুষ এই ব্যাপারে কিরে এই মাইফার সামনে যেহেতু ব্যস্তিখানা গিয়ে গই তলি বুঝাতে মাইফিবের মকাম বহুত উড়ে বেবেলা দেরি করে খোদা খোদা জাগাইয়ান দোয়া কবুলিব যেহেতু এটা ব্যস্তিখানাই ইবে বলে দোয়া শুরু করছি কোরআন শরীফ 3 নম্বর ফারা সূরা আল ইমরান যেতে খুলিবেন এর ভিতর আয়াত শোন স্পষ্ট আকারে আয়াত আগিয়ে গই হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে দোয়া শুরু করছি ও আল্লাহ আল্লাহরে আয় যাকারিয়া আলাইহিস সালাম দীর্ঘদিন তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসেবে দায়িত্ব পালন করি আল্লাহরে আর স্ত্রীর ঘর আর মাধ্যমে কোনো ফুয়াশা নাই আয় তো এখন বুড়ো মানুষ আল্লাহ আত্মন বিশ্বাস তুই এই মরিয়মের সামনে আর দোয়ারে কবুল করিবা আল্লাহরে মরিয়মের মেহরাবের মতর দোয়া করে দি আর বুড়ো খালে তুই ফুয়া দান করো কোরআনের ভাষাও খুললে শিসম ইবে কইতে ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ও আল্লাহ আর যুররিয়াত দাও ইবে যুররিয়াত মানে সন্তান দাও খন সন্তান ইবে জেন তেন ছোয়া দিল তুনো ফুয়া চুরি করে দেন দিলেন ডাহাতি করে দেন দিলেন ইয়াবা খে দেন দিলেন মদ খাই দেন দিলেন অপতস্বর দেন দিলেন মা বলল বিয়াদবি করে দেন দিলেন আল্লাহর কাছে সাজ্জা আল্লাহরে তুই আরে ফুয়া দো ইবে দিবে দে যুররিয়াতান তাইয়্যিবা আর উগ্র সৎ সন্তান দান করো বড় করে হন সুবহানাল্লাহ কথা বুঝে ঠিক নেই হ্যাঁ আর উগ্র সৎ সন্তান দাও বড় করে হন না কি সন্তান আরো বড় করে হন আল্লাহর কাছে ফুয়া সাহেবের সময় সাবধান কারণ ফুয়া অনেক সময় নিয়ামত আবার ফুয়া অনেক সময় গজব আরে ফুয়া তো দূরের কথা বাংলাদেশের পত্রিকে বাংলাদেশের পেপার পত্রিকে টেলিভিশন মোবাইল ব্যাগিন সাক্ষী এখনো আছে ইয়ান এন বাংলাদেশ যে বাংলাদেশের মাইফো মা বাপ জড়াই দেয় বুঝি তার না মাতাকা বাংলাদেশত মাইফয়ে মা বাপ জড়া দিতে আছে না নাই মাইফো মা বাপ জড়া দেয় আবার ইয়ান এন বাংলাদেশ যে বাংলাদেশত দেখি দেওয়ারা করোনার সময় নিজের মা বাপরও লই যায় আপন ফুলে গাড়িত ঘুরি জলের পাশে ফেলা দিয়ে গিয়ে গই বুঝছে না মাতাকা মিশা কথা কই না আবার ইয়ান এন বাংলাদেশ গত কয়েক বছর আগে বছরানিক আগে মনে হয় দেখিলাম যে বাপ ব্যাংকার আছিল বেশি টিয়ার মালিক ফলে বরবাই ব্যাগিন জব্দ করে লই ফেলি দে এই ছোট ভাই জানাজা ফুটুনদের টিয়ার বাগ নোন পর্যন্ত জানাজা ফুরিত ফেটানো ইয়ান এন বাংলাদেশ কথা কন না ভুল কই না কোনো এতাল্লাই ফুয়া অনেক সময় রহমত আবার ফুয়া অনেক সময় গজব বাংলা নবী সহিহ মুসলিম শরীফের হাদিস মেশকাতের ভিতর রওয়ায়াতছি আর নবী খদুম্মত তোরা যাতে মরে যাবে গুই ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু সহিহ মুসলিমের হাদিস তোমার আমলত দরজা বন্ধ যাবে গুই মানুষ মারা গেলে নামাজ পড়ন বন্ধ রোজা রাখন বন্ধ হজ করন বন্ধ যাকাত দন বন্ধ বালা হজ করিতে না দান সদকা করিতে না বালার হামর রাস্তা বিয়া গুণ বন্ধ যাবে গুই কিন্তু নবী খদ্দে ইল্লামিন সালাসা 3 রাস্তা বলে আল্লাহ খোলা রাখে ওই 3 রাস্তা দি বান্দার কবর সওয়াব যাইব হন না খবর রাস্তা কি ওয়াজ দিয়া কোনো বুঝতে লিখুন না মরণের পর 3 রাস্তা খোলা থাকে 3 গেট খোলা থাকবো যে 3 গেট দি কবর সওয়াব যাইব হুজুর গেট ইন কি হদে কানাদ ইল্লামিন সাদাকাতিন জারিয়া জিবে তুই সদকায়ে জারিয়া গজ্জু মসজিদ বান্ধে দিও মাদ্রাসা বান্ধে দিও মানুষ আনেন না ফরদে রাস্তা করে দিও অজুখানা বান্ধে দিও মসজিদ ফ্যান লাগাই দিও খন মাদ্রাসার ফুয়া ফুরিন না ফরদ দিবে আলেম বানাই বেলাই এবারে কিতাব পত্র কিনে দিও এন্ডেল্লা বালাখাত যেগিন ঘুরি গিও সদকায়ে জারিয়া জারিয়ান মানে প্রবাহমান
ওই সৎকা মানি দান, ওই দানের স্বভাব তোমার কেউ পৌঁছান করতো না। মসজিদ জিয়ান বান্ধি তুই খবরত গিয়ে গই, ওই মসজিদের ভিতর কিয়ামত পর্যন্ত যত মুসল্লি নামাজ পড়িব, আর খোদা বলে প্রত্যেক মুসল্লি নামাজ পড়লি এতুন উগ্র সোয়াবর অংশ জিবে বানাই দি ইবের খবর পৌঁছাই দিব। ইবজ্ঞ রাস্তা আর মুসলিম শরীফের হাদিস, খনকে যদি মারা যাবে সমত ইবেতুন 20-30 ছাত্র থাকে বা 20-30,000 ছাত্র থাকে, উস্তাদ হলে মারা যাবে সমত জামিয়ার প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি, শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমি, আবার আল্লামা নুরুল ইসলাম হাশেমি, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, ইতারা এন্তেকালের সমত বউ ছাত্র রাখি কি ছাত্র ইন বলে দুনিয়ার যতদিন তাইবু ইতারা যতদিন ফন্না ফরিব এবং ফরাইব, আবার ইতারা ছাত্র হলো যতদিন ফরিব ফরাইব, এন্নুল্লাহ সিলসিলা বাই সিলসিলা যতদিন পর্যন্ত অনর এলমর ওই তস্করা দুনিয়া তাইবু, এতদিন ফলের জীবে উস্তাদ আছিল ইবের খবর সব যাইব। তাহলে এলমর রাস্তা দিয়ে খবর সব যায়, দানোর রাস্তা দিয়ে খবর সব যায়। দুও রাস্তা পাইলাম। হুজুর আরোগ্য রাস্তা কি? এইবেল দাঁড় মেন ওয়াইস রসুল কদে আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মা বাপ যদি সৎ সন্তান রাখি যায়, বালা ফুয়া দুনিয়াতে রাখি যায়, যেই ফুয়ায় চুরি না করে, যেই ফুয়া ডাকাতি না করে, যেই ফুয়া ইয়াবা ব্যবসা না করে, ইয়াবা নখায়, মদ নখায়, গাঁজা না খায়, সুসাট্টাল্লাহ চলাফিরা না করে, আল্লাহর ওলের ওরুজে পাকর মাহফিলের সময় দে যেই ফুয়া পাঁচ ওয়াক্ত নামাজ চান পড়ে, যেই ফুয়া জুমার নামাজ ছাড়ি না দে, যেই ফুয়া বলে আল্লাহর ভয়ে গুনার খাজত তুন বাঁচি থাকে, এন্ডুল্লাহ নেককার ফুয়া যদি রাখি মা বাপ খবর আছে গুই। আর ফুয়া যখন মসজিদত যাই, আলফালা মসজিদত নামাজ পড়ি, দুনো চোখর এনে গুড়া দিয়ে ফানি সার দিলে ও আল্লাহরে আর বাপ খবরত গিয়ে গুই, আর মা খবরত গিয়ে গুই। আল্লাহ ওই বাপ তো বহুত কষ্ট করছিল, আর লালন পালন করি বেললাই, ও মা আরে বহুত কষ্ট করি পেটত ধারণ করছি রে। আল্লাহরে আর মার গুনাইনে মাফ করি দাও না, আর বাপের গুনাইনে মাফ করি দাও না। এন কই বলে ফুয়া যাতে দুনো চোখত দাওয়াদি ফানি সারে দিব। আর নবী খদ্দ আদরিয়ে তুনো ইমাম সাহেব দোয়া কবুল নইতে পারে, মুসল্লির দোয়া কবুল নইতে পারে, অন্য মানুষের দোয়া কবুল নইতে পারে, কিন্তু ফুয়া সাহেব বলে মা বললে দোয়া করলি আর নবী খদ্দ আল্লাহ সাথে সাথে ফুয়া সাহেব দোয়া কবুল করি, তার মারে বাপরে জান্নাত দান করে। বুঝতে পেরেছি না কথা? এতাল্লাই বালা ফুয়া রাখিজন রহমত, বড় করে না বালা ফুয়া রাখিজন কি, আর খারাপ ফুয়া রাখি দিলি এইভাবে গজব আজাব হইব। তাহলে আর নবী খদ্দ উম্মত তোমার আল্লাহর কাছে সাহেবের সমত বালা ফুয়া ছ জকরুল ইসলাম শিখের আল্লাহ বুড়ো গিয়ে গুই ইয়েতুন আসলে যার কথা আল্লাহ বুড়ো গিয়ে আরোগ্য ফুয়া দাও, তো ফুয়া দিবে দে খন্ডলে জুররিয়াতান তয়্যিবা, আল্লাহ ফুয়া দিবা দে বালা ফুয়া, যে ফুয়াও বালা ফত তাকিব। ইবা বলে মরিয়াম আলাইহিস সালামের সামনে যেতে দোয়া করছি, এনে দোয়া করতে দেরি নেই, আল্লাহর ফকতুন খবর আইন ও জাকারিয়া আলাইহিস সালাম তুমি যাতে মরিয়ামের সামনে দোয়া করছু, তোমার দোয়ারে কবুল করলাম। যত আল্লাহ সুসংবাদ জিবরাইল কয় দে, আল্লাহ বলে অনরে উগ্র সন্তান দান করিব। ওই অলির দরবারের দোয়া কবুল হইছে। অলির দরবারের দোয়া কি মরিয়াম আলাইহিস সালাম ইবে তো অলি হন না, ইবে কি ইয়া মরিয়াম আলাইহিস সালাম অলির দরবারের দোয়া করে তো জকরুল ইসলাম অখদা অলির দরবারের দোয়া করে দি আরোগ্য ফুয়া দাও। এ ভাইল আর আর বহুত আশপাশে কমি ভাই হলো নবুঝে অলি কি ফুয়া দিতে পারে না, এটাকা ফুয়া চাইলে অবে খুব অলির কাছে ফুয়া চাই দিন, অলির উচিলে দি আর খুদার কাছে ফুয়া চাই। কারণ অলির দরবারত দোয়া করলি দরবারিয়ান এন দরবার, যে দরবারের হাত টান আল্লাহ ফেরত নদে, হাতিয়ান ওয়ার ওয়ারে বন্দার কবুল করে। জকরুল ইসলাম আল্লাহ আরে ফুয়া দাও অনত্তরুল্লাহকে 80 বছর বয়সী হাঁটতে 6 বছর বুড়ো মানুষ তো জিবরাইল যেতাই কথা আল্লাহ বলল না ফুয়া দিব, কত আর স্ত্রী বুড়ো গিয়ে বুড়ো মানুষের তো কেন ফুয়াবো, কত না খোদা চাইলি বাপসারা যেহেতু ফুয়া দিতে পারে
খুদায় চাইলি মা বাপ সারো দিল্লি ফুয়া দিত পারে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম তুন মাও নাই বাপও নাই, কিন্তু এবার নাও ফাটাই না, হয়তো অনরও চাইলি বুড়ো হলেও ফুয়া দিত পারে। তো কেললে খদ অনওলির দরবার দোয়া করছেন দে। আল্লাহু আকবার। খানা নেগাহে বলি মে ইম বিয়া করে বুঝতো না, নেগাহে বলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। सुबहानाल्लाह। না তো দৃশ্য পাল্টে যাবে কি যদি কিনে দোয়া ফোন ওলি আল্লাহ এনার দেরি নেই বলে আল্লাহ কদে ফুয়া দি দিলাম, ইবেন নামও দিদের কদের নাম রাখিবা দে ইয়াহায়া বড় করি হন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন দুজুর ইবে তো সন মরিয়ম আলাইহিস সালাম ইবে কেন মাইফ জিবে ফরকালত আর নবীরে স্বামী হিসেবে ভাইবু, ইবের সামনে দোয়া করছিতে দোয়া কবুল। আবার দেখা যার ইবে যা দেখা নাই অনর বাইতুল মুকাদ্দাসের ভিতর মেহরাবের ভিতর নির্দিষ্ট রুমের ভিতর ইবাদত করার আল্লাহ জিবরাইলও ফাটা দি। জিবরাইল কদে তোমার আইকানা ফুয়া দিতাম সিদি, এটা অনেক লম্বা ঘটনা। ইবে খোদা তুমি স্বামী নাই, ফুয়া দিলে মানুষ আর কি হইব, মানুষ তো বন্যায় করিব, ওবু কেন ফুয়াইব। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলে উগ্র ফু দিয়ে দেয়, ফুর মাধ্যমে ইবে গর্ভবতী কি বড় করি হন। সুবহানাল্লাহ। এতাল্লাহ ইবের ফুয়া জিবে ইবর দেন অনার উগ্র উচ্চ মাফন আল্লাহর নবী এবং রসুল হযরত ঈসা আলাইহিস সালাম ইবে জিবরাইলুর ফুর মাধ্যমে সৃষ্টি দেয়। ইবেরে হতে ঈসা রূহুল্লাহ। হনা ঈসা রূহুল্লাহ, রূহ রূহ তো সৃষ্টি, রূহুল আমিন। রূহুল আমিন তো জিবরাইল, আর জিবরাইলের ফুর তো সৃষ্টি দেয় ইবেরে হতে রূহুল্লাহ। এবার ফুতুন সৃষ্টি। এখন ঈসা আলাইহিস সালামের আম্মা জান যেতে ফেরন মধ্যে বলে ঈসা আলাইহিস সালাম আসি বতনত যাতে ঈসা আলাইহিস সালামের এই বড় নিয়ামতি আনাসি নবী যেতে তো শিবেননি আর দেরি নাই অনেক ঘটনা না আয়নে মুক্তসর সংক্ষেপ করে দিলাম। ঈসা আলাইহিস সালামের আম্মা জান এই বিয়াদের ভিতর আছে যেতে বাচ্চা পশবই। ঈসা আলাইহিস সালাম বলে দুনিয়া দেশি, এখন ওই দেশের মানুষ ব্যাগুণ, ফিলিস্তিনের মানুষ ব্যাগুণ। ইতারা হয়তো এই মহিলা ইবে আরা মনে করছিলাম ফাঁক বালা মেহফা, কিন্তু স্বামী ছাড়া ইবেতুন বাচ্চা কেন হল, ফুয়া কেন হল, নিশ্চয় কোনো সমস্যা আছে। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম ইবে তো বড় উসুমফর আল্লাহর বলি, ইবে বলে দিশাহার আল্লাহ অনে আরে ফুয়া দিলেন। এখন তো মানুষ আরে অপবাদদের আর এক গিনাগরের বদনাই গরের ও আল্লাহ ফুয়াইবে ফরের ফরতুল মানুষ আমরা এটা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। কেন গুজুম আল্লাহর কত নির্দেশ আইছে ও মরিয়ম শুনে রাখো, মানুষ যাতে তোমার তুন প্রশ্ন করিব ফুয়াইবে খরা ভাইও বিভিন্ন ধরনের কথাবার্তি কইব, তুই এত মানুষের জবাব দ ইন্নি নজরতু লির রহমানি সওমান। তুই কই দো আই তোমার আল্লাহ কথা কইতে পারতাম না, কারণ আয় রোজা রাখি ই সৌমানি আর দেখে খানা না খায় রোজা রাখন ন সৌমানি নীরব নিস্তব্ধ। মানসি যে দিন বন্যায় করিব গরক বই তুই চুপ থাকো, কারণ মানসি বন্যায় করতে 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 দেখিবাদে একদিন হয়রান হয়ে রে নীরব নিস্তব্ধ আইতের বন্যায় করি দেনাইতে তার কিছু নকর কদের নীরব হয়ে বই। আর ঈসা আলাইহিস সালামের মারে খোদায় খদ যে তুই একখান কথা কই দাও ইন্নি নজরতুল রহমানি সওমান, আয় রোজা রাখি তোমার আল্লাহ কথা কোন সম্ভব ন, প্রশ্ন জবাব দিতে পারতাম না, নীরব নিস্তব্ধ থাকো। ইবে বলে নীরব নিস্তব্ধ দেখি তারপরে মানুষ যাতে বেশি বিরক্ত করেন, বেশি জামিলা করেন। এবার আল্লাহ শিখে দেয় কদে তোমারা যদি প্রশ্ন করে ফুয়া করে পাইউ তুই ইশারা দি দেখা দিবে দে তোমারা আর খোলত গুঁড়ো ফুয়া দেখতে লাগবে দে ইবে তুন ফুসার গরবে খুদ্দু নেশি বড় করি হম সুবহানাল্লাহ। তাফসীরুল লেখাতে মাত্র কদিন কিরা ভাই ব্যাগুন কথা কর না কদিনই দে। আচ্ছা অন্যরকম 3 দিন নে ফুয়া কি কথা করতে পারে না, আর দেশীয় ফুয়া কথা হইলে কমপক্ষে 2 বছর লাগে। বুঝছে না মাথা ক বছর 1 বছর তো হই না পারে 2 বছর লাগে। কিন্তু 3 দিন নগ্য ফুয়া মায় খোলল লব কি এখন মানসি সদায় তুই ফুয়া হঠাৎ হইও সদায় কইতো না ফুয়াইবে তুমি প্রচার করিবে সত্তর এসি 3 দিন নে ফুয়াইবে বলে কি খস ইবে কেন ফুয়া ইবে কোনো জেন তেন ফুয়া ন ইবে তো আল্লাহ ইবের নবী হিসেবে পাঠাই দে। 3 দিন উদ্দিন ইবে কদে ইন্নি আব্দুল্লাহ। এ ফিলিস্তিনের মানুষ
কি হদ তোরা আর মালো কি মন্তব্য করত দেন তোরা মনে করছো যে নয় 2 বছর পরে মুখ খুললুম আয় দুনিয়াতে সিঁড়ি মাত্র 3 দিনের দিন খদ্দি আয় কোনো সাধারণ মানুষ ন ইন্নি আব্দুল্লাহ মানি আয় এলাম দে আল্লাহর বান্দা কদিন নে ফুয়া খদ দে আল্লাহু আকবার আশ্চর্যের বিষয় কোরআন শরীফ ভাই এই কোরআন শরীফের গোড়া খুলিলে কি আয় ওনারা ফুরি এটা বললাম বা কথা এরা 3 দিন নে ফুয়া খদে ইন্নি আব্দুল্লাহ আয় এলাম দে আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা তোমরা কি মনে করছো আয় জেনতেন ফুয়ানো আতানিয়াল কিতাবা আল্লাহ আর কিতাব দান করছি আল্লাহ আর কিতাব করছি রে কিতাব দি এবং ওয়াজালানি নবিয়্যা তোর আর সাধারণ মানুষ মনে না করছো আয় কোন সাধারণ মানুষ ন আরে আল্লাহ ফাটাই দেয় 3 দিনে ফুয়া হইলো আর আল্লাহ ফাটাই দে সাধারণ মানুষ যেমন ওয়াজালানি নবিয়্যা মানে আয় একজন নবী হিসেবে দুনিয়াতে কি হিসেবে বড় করে হন না দেখুন 3 দিন মাত্র দুনিয়াতে শীতে 3 দিন ইবে নবী হিসেবে কথা হর আল্লাহু আকবার খনা ইয়ান তো ঈসা আলাইহিস সালাম ইবে একজন নবী মাত্র 3 দিন উদ্দিন কথা হই কিন্তু বনি ইসরাইলের আরেকজন ওলির ঘটনা সহিহ বুখারী শরীফের ভিতর লেখাতে ওলি নজর ফুরি উগ্গ ফুয়া ইব 3 দিন কিংবা 7 দিন দিন কথা হই নবী হই ওলি নজর ফুরি ফুয়া কথা হই সুবহানাল্লাহ না হবেন বলছিল অনেক খন করতো ওয়া খুব খেয়াল করুন সহিহ বুখারী শরীফ আর জামিয়া মাদ্রাসা জালি পাইবেন বুরিশ্বর জিয়ালুল মাদ্রাসা জালি পাইবেন অনরার ফাঁসদি এই তো বেশি দূর নয় খাসা নয় না এটার ভিতর জালি পাইবেন বুখারী শরীফ আছে এটা বুখারী শরীফ যাতে খুলিবেন 1206 নম্বর হাদিস খানা খুলিবেন না বলো বুখারী শরীফের মূল কিতাব জিবে আর এবার 7 কিতাব আছে এবার 1206 নম্বর হাদিস খুলো এটার ভিতর হাদিস যাতে খুললি দেখা যাচ্ছে উগ্র মহিলা উগ্র ফুয়াসি ফুয়াইবেন নামাল দে জুরাইস নামক ফুয়াও এবাদত খানার ভিতর এবাদত গড়ের বনি ইসরাইলের ফুয়া ইবে আল্লাহর বলি আছিল এবাদত খানার ভিতর এবাদত গড়ের ওই সময় যেহেতু মানুষ নামাজ পড়লি নামাজ নয়তো যে কোনো জায়গাত পরিণত হইতো নির্দিষ্ট এবাদত খানা ছাড়া বাইরে পরিবার কোনো অনুমতি নাই কিন্তু আরো নবীর সৎকাই আল্লাহ আর আল্লাহ বলি এমন একখান সুন্দর ব্যবস্থা দি আর নবীর উম্মতল জেডে মন চাই এডে ভরিত পারিব জিয়ত ফরক না কেন আর আল্লাহ বলে উম্মতর নামাজের কবুল করিল আদম আলাইহিস সালামের উম্মত জিতি সাজদা দিন না হইতো মুসা আলাইহিস সালামের উম্মত যে কোন জায়গা সাজদা দিন না হইতো ঈসা আলাইহিস সালামের উম্মত যে কোন জায়গা সাজদা দিন না হইতো ইতার আল্লাহ সুনির্দিষ্ট জায়গা আছিল খড় ফুরিব নামাজ কিন্তু আর নবীর উম্মত আল্লাহ উন্মুক্ত খোলা জিয়ত মনসা ইয়ত ফর বিলুট টামিলি বিলুত ফুরি বলো ফারত গিয়ে একটা টাইমিলি একটা ফুরি বলো ফরি ফারত টাইমিলি একটা ফর কবরস্থানত টাইমিলি কবর সারা খালি জায়গা থাকলে নামাজ ফুরি বলো এন্ডল্লাহকান শরীয়ত সুযোগ করে দিই ইয়ার নিয়ামত আর নবীল্লাই শুধুমাত্র আর নবীর উম্মত আল্লাহ বায়ল হযরত জুরাইস অনর ইবে বলে আদ্দেরি নগরে ইবাদত খানার ভিতর ইবাদত করে হঠাৎ করি একদিন মা যাইরে ডাক দি قالت ইয়া জুরাইজু ও জুরাইস মা ডাকাত দে সন ইতুন বহুত কিছু শিক্ষা আছে মা ডাকিবে কত দামি বায়ল জারান মা আছে খবরদার সাবধান মা আল্লাহ বিয়াদফি না করিবে মা যদি অনর এনে নিস্তুন আচ্ছা অনর আপনা যদি বদদুয়া দিদে জীবন ধ্বংস জীবিক মার বদদুয়া হইবে বড় ডেঞ্জারাস জীবন নষ্ট জীবিক কষ্ট হবে দুনিয়া আখিরাত দুনো জাহান নষ্ট হইব মা বাবার বদদুয়া ললি ধ্বংস হয়ে যাবে কই আতিককে মিককে ফোয়াই বলে ইবাদত খানার ভিতর আল্লাহর ইবাদত করতে মা ফিজুতুন যারে ডাক দি ইয়া জুরাইজু করে মা ডাকেন ফোয়াই বলে নামাজ অবস্থা সিন্দাত ফুরি আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি ও আল্লাহ আর মা ডাকের
এখন তুই খুদাল্লাহ নামাজ পড়ি, এখন কি নামাজত দেখুম না মাঠ ডাকর সারা দিও? এ বলে টেনশন চটপট চটপট করার ভিতরে আবার ডাক দি আ জুরাইজু, আবার বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ রে আয় তো নামাজত আছি, এখন কি নামাজ পড়জুম না মাঠ ডাকর সারা দিও? মা বলে আবার ডাক দি কিছুক্ষণ পরে ইয়া জুরাইজু, ইবে বলে আবার আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ রে আয় নামাজ পড়ি দি তোমার ডাকে, এখন কি খোদা তোমার ডাক তুই মালিকুর ডাকুন নাকি মাঠ ডাকর সারা দিও? ইবে বলে একেবারে সমস্যাত পড়ে গিয়ে টেনশনত পড়ে গিয়ে ফু আফসুস করে আল্লাহ রে আর মা ডাকাত দে, কিন্তু আয় নমাজের ভিতর মাঠ ডাকত মাতন নাম তো মানা, আল্লাহ তোমার ফেমত বুঝি মাঠ ডাকর সারা দিতাম ন, মাঠ ডাকত কোনো জবাব ন নামাজ পড়তে আছে। ঈদ মশালা মনে রাখিবেন, ফরজ নামাজ মাঠ ডাকে বাঙ্গন মানা, কিন্তু নফল নামাজ যদি নিয়ত বান্ধে খনকিয়ে মা বাপের ডাক দিলি আর নবীর সিস্টেম নফল নামাজ নিয়ত সারি আগে মা বাবার ডাকর সারা দ নামাজ খাল্লাই বেশি বড় করে খন না তো মা বাপর তুন খোদা বরানো নেবা, মা বাবার তো খোদা দি রে আর ব্যাগিনের উদ্দি মা বাবার মকাম আল্লাহরে নামাজ পড়ি অনলাই, মা ডাকিলি কেন মারতুম বাপ ডাকিলি কেন মারতুম খদে নন মা বাবার একখান মর্যাদায় তোমার আল্লাহ দান করছি, তোমার বাপ তোমার বাপে যে একটা ডাক দিব আর খুদাল্লাহ নামাজ পর্যন্ত আর রাজি করি বললাম ঠিক আছে, কিন্তু আইন নামাজ তুন বেশি তোমার মা ডাক জি হয়ে সারা দিও দে আই ইবেন দিন নামাজ তুন বেশি খুশি হইও, নামাজ তুন বেশি কি ফরজ ন নফল নামাজের ক্ষেত্রে ফরজ নামাজ বাঙ্গন যাইতো না, নফল নামাজের নিয়ত ভাঙ্গি মাঠ ডাকত বাপর ডাকত সারা দিবেন। এখন ফুয়াই যেতে বলে সারা ন দে, জোরাইজ বলে নমাতিতে কি সারা ন দে নামাজ পড়ি নাই কেন মাইতুম, এবার বলে নীরব নিস্তব্ধ, হঠাৎ করি বুড়া মানুষের মেজাজ একখানা খিটখিটে থাকে, একখানা গরম মিটকে থাকে, বায়ল বন্ধুয়াল কোরআন শরীফ পর্যদি এটার মধ্যে দেখি আল্লাহ দে তোমার আর মা বাপ বুড়ো যাবি গুই, বুড়ো যেত যাবি গুই, সাবধান তাইবে সতর্কতা আইবে। মা বললো তোমার এন কোনো কথা না কইবা, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবা উ শব্দ আইদে এন্ডল্লা কোনো কথা না কইবা, ভদ্র ভাষায় কওলান কারীমা মানে সবচাইতে দামি শব্দ শ্রেষ্ঠ শব্দ জিবে ইবে তোমার মাল্লাই বাফল্লাই বরাদ্দ করে দাও গই। সৃষ্টির ভিতরে আর নবীর পরে আউলিয়া কিরামের পরে মা বাবার বেশি বেশি করে মানো, বেশি বেশি করে সম্মান করো, তাজিম করো। বুড়ো যেগুলি মা বাবার খতার মধ্যে ফুয়াজ যেগুলি ইবে বলে গাট গাড়াইব তোমারে, খতায় খতায় বড় কথা কইব, খতায় খতায় তোমার আক্রমণ করিব, কিন্তু তুই ফুয়াই সময় জোয়ান তোমার মাথা ঠিক তাকন করিব, ব্যাগিন ঠিক তাকন করিব। জোরাইজ ইবে যে আর মাতিককে গুস্স এরা নাও মাতি দেয় আল্লাহ দরবারত বদদোয়া করে দি আল্লাহরে জোরাইজুর তুই যতক্ষণ খনব্বের মাইফর মুখ না দেখো এতন মৃত্যু নদ্যু, অর্থাৎ মাইফর ফাঁদত ফেলায় তার বেজুগ গজ্জু মায় বদদোয়া দি ফেলিয়া ঠিক। এখন ইবে তো গুণত আসিল নামাজের ভিতরে আসিল কন না কিউত নামাজ ফেরত দে না, কিন্তু মায় আতিককে খবরি দে অহদা ইবেরে খারাপ মাইফর ফাঁদত না ফেলায় মৃত্যু নদ্যু ইয়ান বলে আল্লাহ কবুল করে ফেলি। এখন ইবে যেতে নামাজ পড়ে কিছুদিন পরে দেখা যাচ্ছে মহিলা গায় রাখাল মহিলা গায় জোরাই জোরে প্রস্তাব দেখো আয় তোমার লোক কেনা অহাম হাম করতাম স্যার, আয় তোমার লোক কেনা খারাপ কাজল লিপ্ত হইতাম স্যার, জোরাই সাথে সাবধান সতর্ক তুমি বাইরে যাও গিয়ে গুই ইবে বলে কদিন বাদে গুসা করি আরেক রাখাল লয় জেনা করি এই গরতুজ্ঞ ফুয়াই দে বুখারী শরীফ হাদিস ফুয়াও খুলুদ করে লই আয় জোরাই মসজিদ জিয়ানোর সামনে এবাদত খানা জিয়ানোর সামনে নামাজ পড়ে, ইয়ানোর সামনে বলে দরজাত বৌদিক কি ফুয়াও খুলুদ করে লই রাস্তা দিয়ে যাবে সব মানুষ বুঝার কিরুবা মাইফ ফুয়াক গলই এটা বইকে দেখুম এটা ভিতরে হুজুর আছে তোর নামাজ পড়ার জন্য না তুই এটা দৌড়তকে ফুয়ালো বই দেখু হয়তো তোমার হুজুর জিবেরে মসজিদের ইমাম সাহেব বানাইও জিবে মসজিদের ভিতর নামাজ পড়ের আয় ফুয়া বই দেখ কিরিবত দে ইবের ফুয়া। এখন মানুষ হাতিকে আজ কিরে আর মনে করছিলাম তো জোরাইজ বেশি বালা, কিন্তু ইবে এই খারাপ মহিলার লোক কেন মিলন বুঝি ফুয়া করতো নাই গাগন এলাকাবাসী একখান দিয়ে আয়ের বলে আবাদত খানাইয়ান ভাঙ্গি একেবারে সুরমার করে দি
ভাঙিয়ে রাখো জোরাইস্তু বাইরে যাও তোমার এবেলা শাস্তি দিম। আর মনে করতাম যে তুমি বড় বলি বড় আল্লাহ বলা, তুমি তো দেখি দিস চরিত্রহীন, তুই খারাপ মহিলার লোক কেন মিলিলা। এবে বলে খান দি দুনো চোখের পানি ফেলাই। এবে কথা সাবধান সতর্ক তোমার নলজ্জু একখান খাস করে ব্যাগ গুনো ডাকো ফোয়াইবে সত্তুন ভাই আয় হইতাম ন তোমারও কেউ নহইউ হন মানুষ সাক্ষী দন বৈতুন সাক্ষী কেউ লাগতো না। কারণ মহিলা এবে তো যুক্তি দি দে জানা করে দে গোপনে এটা সাক্ষী খনকে তাবে সুযোগ নাই, খনকে সাক্ষী মানত না। এখন সাক্ষী যাতে না মানে এলাকার মানুষ ব্যাগুন কেফি গিয়ে হই হজরত জুরাইজ ইবে বলে আদরি নগরে মানুষ ব্যাগুন ডাকি হতে ফোয়া বাইর করো ফোয়া যাতে সাদরের ভিতর তুমি বাইর করছি মাত্র 3 দিন নে ফোয়া। এখন অলিওলর ক্ষমতা কেন আয় কথাই বুঝলাম সাদি অলির ক্ষমতা কি জিনিস একখানা চিন্তা করিস 3 দিন নে ফোয়ার মিককে যাতে বলে অলির নজর ভরে গিয়ে গুই এনে চোখ ফাঁকা যাতে বলে সাই আদরি নয়। হযরতে জুরাইজ ফোয়া বেরে সাই রে হতে এই ফোয়া তুই নিজে কলা ইয়া বাবুস, এ বুখারীর শব্দ, বুখারী শরীফের ভাষা। ইয়া বাবুস, ও ছোট বাচ্চা। আর এখন এই বাবু তুমি বলো তো দেখি। ইবে হদে ও বাবুস, ও ছোট ফোয়া তোর তো কোনো দোষ নাই, তুই 3 দিন নে বা 4 দিন নে ফোয়া তোর কোনো অপরাধ নাই। অফুত তুই কইদে চাই মান আবু কা তোর বাপ ফন, তোর মায় তো আর অপবাদের আয় তোর বাপ বুলি কর। ও 3 দিন নে ছোট ফোয়া তুই খসুন একখানা তোর মার খরচ তাকে তোর বাপ খন তোর মাল্লা খাল্ল দেহ মিলনই তোর মাল্লা খাল্ল জানোই যে তুই দুনিয়াতে সুজি একখানা তুই খ অলিন নজর ফরনের ওয়ারে ওয়ারে বলে ওই 3 দিন নে ফুয়া বেগতে কলা রাইল গানাম উজুর আয় 3 দিন নে ফু হইল উজুর মানসি অলি না মানক গুই আয় অলি মানি 3 দিন নে ফুয়া বে বলে মুকুতুন কথা বাইর গজ্জি দে ও আল্লাহর অলি জুরাইজ আই অনর ফুয়ানো আর মা ওই ফারার রাখাল মিলন গজ্জি দে আইলাম তো রাখালর ফুয়া আর মা অনল বিয়াদ দিগুত্তছি দে আয় 3 দিন নে ফুয়া আজিয়ে জবান খুলে গই দে অনে ওলি রুসিলা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসরাজ মুস্তাফি জিন্দাবাদ। 3 দিন নে ফুয়া কথা খদ্দ অলির নজরত নেগা হে বলি মে ইয়ে রোদের নেগা দৃষ্টিদন অলির দৃষ্টি হইলে তকদির পরিবর্তন হয়ে গই। নেগা হে বলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। अल्लाहुम्मा मुहम्मद वाला ইয়ান বুঝি পেলাই আর একখান ওয়াকিয়ে হই হাদিসে আরো সহজ বুঝু থাকবো। অলিয়লর নেগান নজরিয়ান হইলে অলির নজরিয়ান কি আইসে আছে এই জিনিসটা ওয়াজ করে দি। অলিয়লর নজরিয়ান ক্যানসন শাহ মুরাদ সহরওয়ার্দী ইবে কিতাব লেখি উর্দু ভাষাত নাম দিয়ে দে মেহফিলে আউলিয়া। ইবের 120 নম্বর পৃষ্ঠের আই আজিও চাইছি 120 নম্বর পৃষ্ঠের এটা লেখার দে সৈয়দ আহমদ কবির রাফাই। ইবে একজন আওলাদ রসুল ও আওলাদ অলি তো অলি আবার আওলাদ রসুল শান ডবল সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ কবির রাফাই ইবে বলে মুরিদল লইরে ইসলাম প্রচারাল্লাহ বাড়ি এত্তার অলিয়ল হানাকার ভিতর বনে একটু এখন তবাজি কি কইম খইতাম জালি বোধ কে গুচ্ছ জীবী আর তোর নিজের হানাই খাতুন বান নয় খজন আছি নিজের ঘরে তুনবারে ইসলামত দাওয়াত দি খাদে গরিবের আমাদের বাড়ি খন হিন্দুস্তানত ভারতবর্ষত ন ইবে আরবতুন হিন্দুস্তানতাই একজন দুজন 90 লক্ষ মানুষের মুসলমান বানাই দি আজি হারো রোজ করতে লাগুন নে অনার শাহজালাল ইয়ামিনী ইবের বাড়ি খন আর বাংলাদেশত ন সিলেটের জমিন মাজারই জানা ইবে তো ইয়মনত তুনাশিরে আই নিজে মাহফিল করতেন গেলাম সাতক্ষীরে কুলনো এতুন আয়বের সমত 60 গম্বুজ মসজিদ এবং অনার বাগরাট হজরতে
খান জাহালানি শাহ রহমতুল্লাহ জিয়ারত করতাম দুঃখী বাজি বিশ্বাস করিবেন যদি খনিকে যাই থাকুন বুঝিবেন 60 গম্বুজ মসজিদ ইয়ান প্রায় 750-800 বছরের গুর খতে বানাই দে এখনো আছে লোয়া সারা ফাত্তর দি জিনলদি বানাই দে আল্লাহর বলি ইবের বাড়ি কোনো এটা ন সুন্দরবনের ফানি মৃত্যু দে মানুষ ফানি খাই না মাইত্যু খানজান আলী শাহ রহমতুল্লাহ যেতাইছি এলাকার মানুষ ব্যাগুন দূরে আসি হুজুর আর নুনা ফানি খাইলি ফেটত বিয়ার আমুজের গুড় ফাঁকান হইজার গুড় আর এত ফানি কিন খাইন্য বাড়ির একখানা ব্যবস্থা করল না ইবে বলে জিন্দিয়ার ডিগি বে কুড়াদি মাজারের পাশে ঘোড়া ডিগি দিবে কয় ডিগি কুড়ি দি কয় দে গোড়া দুনিয়ার ফানি ব্যাগিন নুন শৈল ডিগিবে তুন ফানি খাইবে ইবের ফানি খাইলি দেখিবে দে ফানি মিষ্টি এবং ফেডর বিয়ার আমি তুনো ইবের ফানির বুতুর আল্লাহর বলির নজর ফুজি ইন্ডিয়া তারকো মাজার আছে গিয়ে কসওয়াসা ইউপি ভারত মকদুম আরশাদ জাহাঙ্গীর সিমনানির 800 বছর আগের বলি মানুষই ফললি বের খাসল ইস্তু ফোয়াসা ফললি উজুরে কারা জারি দাও এটা ইমাম সাহেবের হাসে না ওই চিত্রটা মাথার দেন উজুরের নতওয়ানে জারি বেললে মকদুম আরশাদ জাহাঙ্গীর সিমনানির হাসাইন তো ইবে বলে সাইরে হয়তো একখান হাস ঘর গই ওই আর বাড়ির সামনে কুয়ো গাছ দিবে একখানা ডুম মারা গই ফোর মেয়েদের ডুম মারতু ফোর ইবেদ বলে ডুম মারলি এনে মানুষ ইবে ভালো যেতে গই এখনো 800 বছর আগে ফরিবেদ অলি ডুম মারাই দে অলিবেদ দুনিয়ার তুন পর্দা করছি এখনো পর্যন্ত শত শত পাগল শিউল দি বাঁধিয়ার লই যেতে ফরিবেদ ডুম মারে বেল্লাই ইবেন মেডি ডুম মারলি ফলল দেখা যাচ্ছে ভালো হয়ে যায় আয় ফরিবেদ গোসল করছি তো এখন হিন্দুস্তানের ভারতর এটা দেওবন্দি খুদুন বাই হলে ইতার আল্লাহ মামলা করছি হয়তো কুয়েবের ফানিন খাসরা দেখতে তো খারাপ এর মধ্যে হয়তো মানুষের গোসল করার তারা হদিবে অনলাইন সরকারি বন্ধ করে দেন মামলা করে দিই এখন ফরুতুন ফানিলে যাই ইন যেতে বলে অনর আধুনিক যন্ত্র দি ম্যাপি অনর পরীক্ষা নিরীক্ষা করে চাই পরীক্ষা করানোর ফরত ধরা ফরত দে দেখতে লাগে দে অলির ফরুর ফানি খাসরা ইন বলে পরীক্ষা যেতে দি দেখার দে হিন্দুস্তানত ভারতবর্ষত সবচাইতে বড় বিশুদ্ধ পানীয় দে ওই অলির ফুসা ফরুর ফানি ইনার প্র্যাকটিক্যাল সায়েন্সি দি দেখতে লাগে দিন ফুসা কিন্তু পরীক্ষা দিয়ে দেখার দে হিন্দুস্তানের সবচেয়ে বিশুদ্ধ পানি আল্লাহু আকবার নকবে ই বহুত কথা শাহ মুরাদ সোহরওয়ার্দীর ঘটনা ইতারা খানায় কাত বই একটু ওবা এখন তবু তো খানায় কাত বউ ইসলাম নয় 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 হিজরত গরণ ফুরিব দৌড়ন ফুরিব জাগা বা জাগা জন ফুরিব দিনুদ দাওয়াত দন ফুরিব সৈয়দ আহমদ কবির রফাই রহমতুল্লাহ আলাইহি মুরিদানুল ইসলাম প্রচারল্লা বাড়ি দশলা নদীর তীরে যায় মুরিদল ব্যাগুন লইরা বসি এটা বহু মুরিদ 40 জনের সিকিম বা আরো বেশি আছেন ব্যাগুন লইরা নদীর ফাড়া একখানা রেস্ট করেন নদীর কুলত একখানা রেস্ট আছে নদীর আবহাওয়া পালাতো এবার বিশুদ্ধ আবহাওয়া নদীর কুলত বৈদিক কি হঠাৎ করি উজুরে হদ্দ এখন তো খানার টাইমি হয়তো তোমার এত ব্যাগ কিছু ফাঁক করো এত অলিয়ল সফরত বাড়িলি একেবারে চুলো টুলো ডেস্কি সব ব্যাগ কিনলে বাড়িতু যদি এক বাইরে কদিন থাকে কদিন দিন প্রচার করে খনর সীমা নাই যেটা যেটা ইসলাম নাই এটা ইসলাম প্রচার করতু হয়তো আত্মন পুনা মাছ খাইতে মনে কর সুবহানাল্লাহ না এখন মুরিদল হদুজুর এখন মাছ দরম ফুরিব জাল মারম ফুরিব ইয়া গরম ফুরিব হয়তো বললে ন আত্মন মাছ খাইতে মনে কর উজুরে বলে শব্দ হই দায় কারা মাছ খাইতাম চাই শাহ মুরাদ সোহরওয়ার্দী মেহফিলে আউলিয়ার মুতুল লেখের 120 পৃষ্ঠার উজুরের মুখুত্তুন বারণ ললে সমুদ্রতুন মাছুন বলে ফালদি লাভদি মাছ বলে কুলু তুড়িজার ঘুর আর মাছে খদ উজুর আর এখন মাছের তুন আওয়াজ বাড়ি উজুর আর এখন মুরিদলে বলে মাছ একবারে খেঁচিতে জি ধরি খদবু খুচুর রুচিলা যে ফাই দিয়া না মাছ বেশি করি লই এগুন ব্যাগ গুনে বেলা এক জায়গাত গরি বুনা করি উজুরের খাইতে দি মুরিদল খার উজুরের কথা সাবধান খল্লাওয়ার কেডাইন রাখি দে এনে মাছছেন খাই বেলা খল্লাওয়ার কেডাইন একসাথে রাখো মাছছিন খাই বেলো মাছ খানা খাইতে শেষের দিকে যা তাইছি আতিককে বলে মুরিদ উজুরের খদুজুর আত্মার কানা মশলা একদম মনে কর খদে কি খদুজুর খনকের ফির কামেলই দিয়েন বুঝুম কেনেন সুবহানাল্লাহ না আর ফির যে কামেল ফির
ইয়ান বুঝুম কেন হয়েছে ইয়া তারা যারা তারা ফিদ্দরি ফেলাই ফিরি ফাঁসুক তো নামাজ ফরেন না ফরে এর জানি ফিরিবে দাঁড়িয়ে রাখা মাথা নাই ফিরিবে দেল খন অনর ফিরুটে কেন লার এইবারও আমরা ফির মানি ফেলাই আছে না নাই সূরা ফাতিহা চলিবের সাজ্জন সাবিদরম করিব আলহামদুলিল্লাহ হবেলাই এই বহু ফির এটা তখন অভাব নেই আসা আসা ফির আউলিয়া ইতারা তুন আল্লাহ ইতারে এলম দান করে যেন খাজা আব্দুর রহমান চৌরবি হন মাদ্রাসা নাও করে কিন্তু খোদাই এলমে লদুনি দান করছি দে ইমাম রাসূলুর 30 পারা দরুদ শরীফের কিতাব মুসমায়ে সালাওয়াতুর রাসূল লিখে দি জিবে গোড়া দুনিয়ার আল্লাহ বেমিসাল ইল্লে কিতাব আর কেউ লিখিন না পারে আল্লাহু আকবার খানা তো হুজুর ফিজে কামেল মানে আর ফিরগো যে বালা ফির পরিপূর্ণই এবার আসা আসা ফিরিয়ে বুঝুম কেন হয়তো কেন বুঝিব করতে নি হয়তো জিবে ফির কামেলি ইবে আল্লাহ সৃষ্টি জগতত কথা জিয়ারা জিয়ান খয় ইতে ইয়ে নুনিব সুবহানাল্লাহ না হয়তো গাছের হলি গাছেও নিব মাছের হলি মাছও নিব হ্যাঁ যারা জিয়ান খয় এনু নিব ইবের ক্ষমতা খোদার সৃষ্টি চলে হদিবে ফির কামেলি হদ যদি এন করলে হদ মাইয়ান তুই না বুঝতে রাখবো না হদিয়া মাছ খাইও না হুজুর খায় তো মাছের কাটা রাখো না হদ রাখি হল্লা রাখো না রাখি হয়তো যদি এ খাইও দে মাছি বেরো যদি হয় মাছ জেয়াত হয়ে যাবি হদিবে জেয়াত হইলে বুঝিবে তো তোমার ফির কামেলি ইয়ান কই বলে হুজুর এঙ্গরি ইশারা দিতে সময় আতিক ওলে ইদাতে কাটার মিকে হজ্জি কেনাই বলে দূর মাছের সমুদ্র নামি যাবেন আল্লাহু আকবার ইবে মেহফিল আউলিয়া কিতাবের মধ্যে শাহ মুরাদ সরওয়ার্দী লিখে দেন মানে অলিয়লত নজরত ফজ্জি দে বুড়ো মাছ ইনার বুনো নাই ইনো জিন্দগি